নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আপনাদের স্বাগত আমার ছোট্ট পরিবার সোমা রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি রেসিপিটা খেতে দুর্দান্ত হয় এবং এই রেসিপিটা একবার বানিয়ে খেলে অনুষ্ঠান বাড়ি রান্নার কথা একদম ভুলে যাবেন। দারুণ হয়। অবশ্যই আমার রান্নাটা পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এঁচোড় চিংড়ি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি এঁচোড়, ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আমার আর যা যা লাগবে তার মধ্যে হচ্ছে আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, সবগুলোকেই আমি কেটে নিয়েছি। প্রথমে আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা আর টমেটোর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে। এবার এঁচোড়গুলো একটু আমি জলে সেদ্ধ করে নেব যাতে কষ ভাবটা চলে যায়। হয়ে গেছে সেদ্ধ করা। একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে উঠলে প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব, কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, তাতে কিন্তু খেতে ভালো লাগবে না। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকেও লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে এবং গোটা গরম মশলা। দেওয়া হয়ে গেলে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দেবো। দুটোই খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজবো। তারপর তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। সবগুলো নাড়িয়ে খুব ভালো করে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো যে পেস্টটা বানিয়েছিলাম সেটা। এবার খুব ভালো করে কষাতে থাকবো। এবার এর মধ্যে আমি নানা রকম মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে কষাতে থাকবো। কষানোটা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আলুটার সঙ্গে মিশিয়ে নেব। তারপর এঁচোড়গুলো দিয়ে দেবো। সত্যি বলছি বন্ধুরা, ঠিক এইভাবে বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প পরিমাণ চিনি দিলে খেতে বেশ ভালো লাগে রান্নাটা। নুন মিষ্টির পরিমাণ সমান সমান হলে রান্নাগুলো খেতে যথেষ্ট ভালো লাগে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার ভালো করে জলের সঙ্গে বাকি মশলা মিশিয়ে নেব। তারপর ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। এবার বেশ খানিকক্ষণ বাদে দেখাচ্ছি, দেখুন জলটা অনেকটা মরে এসেছে। এবার দিয়ে দিলাম গরম মশলা। আর একটু নাড়াতে নাড়াতে জলটা একেবারে শুকিয়ে এসছে এবং আমার এঁচোড় চিংড়ি রেডি। ঢেলে নিচ্ছি একটা পাত্রে দারুণ স্বাদের এঁচোড় চিংড়ি রেসিপি।
বাড়িতে অবশ্যই অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো খেতে হয় এবং অর্ধেক ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, মাছ মাংস আর কিছুই লাগবে না। ভীষণ ভীষণ ভালো ভালো খেতে হয়। অবশ্যই অবশ্যই অনুরোধ রইল, বাড়িতে একবার বানিয়ে দেখবেন এবং কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।